মুমূর্ষুদের সেবা একজন চিকিৎসকের প্রথম এবং প্রধান শপথ। কোনো পরিস্থিতিতেই সেই শপথ থেকে সরতে নারাজ রায়গঞ্জের উকিলপাড়ার চিকিৎসক দেবব্রত রায়। তবে আরজি করে ডাক্তারি পড়ুয়ার সঙ্গে যা হয়েছে সেই নৃশংসতাও যে কোনোভাবেই মন থেকে মোছা যাবে না। তাই অভিনব প্রতিবাদে তিনি কর্মবিরতির পথে হাঁটেননি, বরং রোগী দেখছেন, রোগীর জন্য প্রেসক্রিপশন লিখছেন, আর সেই প্রেসক্রিপশনে স্ট্যাম্প দিচ্ছেন আরজি কর বিচার চাই, অপরাধ চক্রের বিনাশ চাই। এটা ডাক্তারবাবুর নীরব প্রতিবাদ। বলেন, রোগীরা যারা আমাদের কাছে আসেন ওনারা যেমন আমাদের খুব আপনজন, তাদের কাছেও আমরা আপন। তাই রোগীদের মাধ্যমেই আমরা আমাদের প্রতিবাদটা ব্যক্ত করছি। দেবব্রত রায়ের এই প্রেসক্রিপশন এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। সকলে প্রশংসা করেছেন তার, ব্রত থেকে সরেননি, আবার ভোলেননি প্রতিবাদের ভাষাও। দেবব্রত রায় বলছেন, সেই 9 অগস্টের ঘটনা 20 দিন পার হয়ে গেল, পুলিশ থেকে সিবিআই তদন্তকারীর হাত বদল হলো, কিন্তু এখনো তো দৃষ্টান্তমূলক কোনো পদক্ষেপ দেখা গেল না। দেবব্রত রায়ের মতোই রায়গঞ্জের আরো কয়েকজন চিকিৎসক এভাবেই নীরব প্রতিবাদ জানাচ্ছেন। দেবব্রত রায় কি বলছেন শোনাব আপনাদের। প্রেসক্রিপশনে প্রতিবাদ মানে হচ্ছে, যে ঘটনা ঘটেছে সবাই জানেন যে আমাদের একজন কন্যা সমাজ চিকিৎসককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে অন ডিউটি। তারপরে আমাদের প্রিয় কলেজ আরজি কর ভাঙচুর হয়েছে ইত্যাদি ব্যাপারগুলো এখন আর কারো অজানা নয়। কিন্তু আজকে 20 দিন হতে চলল, 20 দিন হয়ে গেল, পার হয়ে গেল, 21 দিন চলছে। তো আমরা তদন্তের গতি প্রকৃতি এবং তদন্তের কতটা কি হলো এ নিয়ে যথেষ্ট সন্দিহান, হতাশ এবং বীতশ্রদ্ধ। সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে শুধু আমি নই, অনেক ডাক্তারবাবু এটা করছেন, কেউ স্টিকার লাগাচ্ছেন, কেউ, কিন্তু কথাটা একই, যে আরজি করের ঘটনার প্রতিবাদ এবং খুনিদের উপযুক্ত শাস্তি হওয়া, এবং তার থেকেও যেটা বড় কথা, অতি দ্রুত কিছু একটা হওয়া, যাতে যারা এই ধরনের অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকেন, যে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা অন্তত এরকম ঘটাবার কথা যেন কেউ মাথাতেই না আনতে পারে, সেই সূত্র ধরেই আমাদের এই প্রতিবাদ। কারণ আমাদের কাছে পেশেন্ট হচ্ছে ডাক্তার পেশেন্ট রিলেশনশিপের মধ্যে ডাক্তাররা যেমন পেশেন্টদের খুব কাছাকাছি আসতে পারে মনের দিক থেকে, তেমনি চিকিৎসকরাও আমরা যারা চিকিৎসা করি তারাও পেশেন্টদের মনের কাছাকাছি পৌঁছতে পারে। আপনারা তো রাস্তায় নেমেছেন, প্রতিবাদ জানিয়েছেন, কিন্তু সেটা কাগজে আজকে মানে একটা প্রেসক্রিপশন না, এইটা কারণ এই অভিনব কর্মসূচি না, অভিনব কিনা জানি না, আমাদের মনে হয়েছে এভাবে করলে আমাদের যারা পেশেন্ট, যাদের সঙ্গে আমরা নিয়ত ওঠা বসা করি, যাদের সঙ্গে আমরা নিয়ত মেলামেশা করি, যাদের সুখ দুঃখের সঙ্গে আমরা জড়িত থাকি, তাদের কাছে বার্তাটা পৌঁছে দেওয়া যাবে। এই সিবিআই তদন্ত দেওয়া হয়েছে, তারপরে কি আপনারা স্যাটিসফাইড না? তদন্তের ফল তো এখনো কিছু ঘটেনি। আমরা সেদিনই বুঝতে পারবো যে আমরা আমাদের যে দাবিগুলো ছিল, আমাদের যে চিন্তা ভাবনার জায়গাগুলো ছিল, যখন দেখতে পাবো যে সমস্ত কিছু মিলিয়ে একটা পজিটিভ আউটকাম হয়েছে, দোষী যারা হয়েছে তারা সাব্যস্ত হয়েছে, তাদের শাস্তি হয়েছে বা কিছু। আজকে তো 20 দিন 21 দিন হয়ে গেল, কিন্তু তদন্তের আউটপুটটা কি, আমরা তো সেরকম কিছু পাচ্ছি না। ডাক্তারবাবু প্রেসক্রিপশনে স্ট্যাম্প মেরে দিচ্ছেন, আবার রিসেপশনেও প্রেসক্রিপশনের উপর স্টিকার সাটা হচ্ছে। রিসেপশনের কর্মী থেকে রোগী, রোগীর আত্মীয় সকলে বিচার চাইছেন আরজি করের ঘটনার। পিয়ুষ সরকার তিনি কি বলছেন শোনাব আপনাদের। বিচার চাই আরজি কর। যে ঘটনাটা ঘটেছে এটা একটা ভীষণই একটা বাজে ঘটনা, সবাই জানছি, আমরা সবই দেখছি, প্রতিবাদে আমরা সবাই নেমেছি রাস্তায়, কিন্তু যে ঘটনাটা চলছে সেটা তো খুবই বাজে। এটার একটা প্রতিবাদ আমরা চাই, প্রতিটা মেয়েই নিশ্চয়ই চাই এটার একটা প্রতিবাদ, বিচার হোক। কারণ আমরা রাস্তায় বেরোচ্ছি এদিক ওদিক, আমরা মেয়েরা তো কোনো জায়গাতেই সেফটি নেই, না বাড়িতে, না বাইরে, না কোনো কাজের জায়গায়, একটা কর্মস্থানেও আমরা পর্যন্ত সেফটি পাচ্ছি না। সেই বিচারেই আমরা প্রতিবাদের স্টিকার লাগাচ্ছি। এই স্টিকার লাগালে পরে মানে আপনাদের কি মনে করছেন গ্রামগঞ্জে এই? হ্যাঁ, আমরা গ্রামের পেশেন্টদেরকে বেশি করে এই স্টিকারটা প্রেসক্রিপশনে লাগিয়ে আরো বুঝিয়ে দিচ্ছি যে এটার একটা প্রতিবাদ দরকার। রোগীর আত্মীয় পায়েল মজুমদার তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমি হাজবেন্ডকে নিয়ে এখানে চেকআপে এসেছি। হ্যাঁ, আরজি করের স্টিকার দেখতে পেলাম। আমি অবশ্যই এটা হওয়া উচিত, জাস্টিস চাই, আমরা চাই, নারীদের নিরাপত্তার দরকার আছে।
অবশ্যই চাই আমরা, আমরা বিচার হোক চাই আমরা। তো ডাক্তারদের এই ঘটনাকে আপনার সমর্থন করছেন? হ্যাঁ, একদম একদম। এক রোগী কি বলছেন শোনাবো আপনাদের। আমরাও চাই যেটা জাস্টিস হোক, প্রকৃত বিচার হোক, আর যে দোষী সে সাজা পাক। কারণ আমারও মেয়ে আছে, প্রতিটা বাড়িতে ঘরে ঘরে মেয়ে আছে, সকলের আগামী দিনে তাদের ফিউচার যাতে ঠিক থাকে, তারা যে ঠিক মতো বাইরে বেরোতে পারে, কোনো রকম ভয় ভীতি নিয়ে তারা যাতে না থাকে, আমাদের যাতে বলতে না হয় যে তুমি রাত করে যেও না, এই সময় যেও না, ওই সময় যেও না, তাদের যাতে একটা স্বাধীনতা থাকে। কি লেখা আছে? এখানে লেখা আছে উই ওয়ান্ট জাস্টিস। কারণ আমরা সবাই জাস্টিস চাই। যে ঘটনাটা আরজি করে হয়েছে সেটা আমরা সবাই আমরা প্রতিবাদ করছি, এটা ঠিক চাই। রোগীর আত্মীয় তাপস রায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দেবব্রত রায়ের হাতে কেমন বাবা? আচ্ছা, বলছি ডক্টর দেবব্রত রায় প্রেসক্রিপশনে একটা প্রতিবাদ চালাচ্ছেন, যেটা আপনি করে ঘটনা, আপনি জানেন? হ্যাঁ, আমি ফেসবুক পোস্টে দেখলাম ওনার মিসেস মুটুন চক্রবর্তী উনি একটা পোস্ট করেছেন, সেটা আমি দেখলাম, দেখে ভালো লেগেছে। উনি একটা সেকশনের মাধ্যমে একটা প্রতিবাদ জানিয়েছে, এটা একটা ভালো দিক। গোটা রাজ্যের কথা, গোটা দেশ জুড়ে যখন এই জিনিসটা চলছে, উনি একটা রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রত্যেকে ডোর টু ডোর পৌঁছাচ্ছেন, এটা একটা ভালো দিক। আমরাও চাইছি খুব শীঘ্রই বিচার হোক এবং প্রপার শাস্তি হোক। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ তন্ময় চক্রবর্তী, শোনাবো আপনাদের। আরজিকর হাসপাতালের ঘটনার প্রতিবাদে এক অভিনব প্রতিবাদ দেখা গেল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। আর যেভাবে দেশ জুড়ে এই আরজিকর যে কাণ্ড ঘটেছে, সেখানে যেভাবে একটা নৃশংস বর্বরচিতভাবে একজন ডাক্তারকে হত্যা করা হয়েছে, এবং তারই প্রতিবাদে দেশ জুড়ে কিন্তু বেশ কয়েকদিন ধরে কিন্তু তোলপাড় হয়ে গিয়েছে। পিছিয়ে নেই কিন্তু রায়গঞ্জের ডাক্তাররা, তারা কিন্তু এক অভিনবভাবে প্রতিবাদ করতে আমরা দেখতে পেলাম। কারণ একটাই, যে তারা যেখানে প্র্যাকটিস করছে বিভিন্ন প্রাইভেট চেম্বারে, তারা কিন্তু রোগীদের দেখার পাশাপাশি রোগীদের যে প্রেসক্রিপশন দিচ্ছে, সেখানেও তারা নীরবে কিন্তু সেই আরজিকর যে কাণ্ডের প্রতিবাদ তারা করছে, জাস্টিস ফর আরজিকর লিখে। এবং এই নিয়ে কিন্তু রীতিমতো কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে রায়গঞ্জের ডাক্তারদের এই নীরব যে একটা হচ্ছে প্রতিবাদ। আমরা দেখছি যে বেশ কিছুদিন ধরেই কিন্তু রায়গঞ্জে বেশ কয়েকজন ডাক্তার এই প্রতিবাদ দেখাচ্ছে। তার মধ্যে অন্যতম দেবব্রত রায়, তিনিও সকাল থেকে যে ডাক্তার তিনি যে রোগী দেখছেন, এবং সেই রোগীদের দেখার পর তার রোগীদেরকে যে প্রেসক্রিপশন। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।